আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক 5 মিনিটে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই 5টা প্রশ্ন হচ্ছে: আউটসোর্সিং কি, রিজার্ভেশন সিস্টেম কি, CAM বা ক্যাম কি, বারকোড কি এবং QR কোড কি। তো এই প্রশ্নগুলোর উত্তরের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক, সময় নয়, দ্রুত শুরু করি। প্রথম প্রশ্ন, আউটসোর্সিং কি? তো আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন নিজে না করে অন্যের মাধ্যমে কাজ করিয়ে নেয়, বা অন্যভাবে বলতে পারি অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করাকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলে। তো এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি। লক্ষ্য করি, কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির কাজ নিজেরা না করে অন্যের মাধ্যমে অর্থের বিনিময়ে করিয়ে নেওয়া, এটাকে আউটসোর্সিং বলে। অন্যভাবে বলতে পারি, এই অনলাইন ব্যবহার করে বা অনলাইনের মাধ্যমে কোনো কাজ সম্পাদন করে অর্থ উপার্জন করাকেই আউটসোর্সিং বলে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বা অনলাইন মাধ্যম ব্যবহার করে কোনো কাজ করে অর্থ উপার্জন করা, এটা হচ্ছে আউটসোর্সিং। আমরা অনেকে এটাকে ফ্রিল্যান্সিং বলে থাকি। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি। রিজার্ভেশন সিস্টেম কি? রিজার্ভেশন সিস্টেম অনলাইনে কোনো টিকিট বুক করা, অর্থাৎ অনলাইনে লঞ্চ, বাস, এরোপ্লেন, তারপরে বিশেষ করে প্লেন, তারপর হচ্ছে কি যে বিভিন্ন হোটেল বুকিং করা রিজার্ভেশন সিস্টেম বলে। সংজ্ঞা কীভাবে লিখবো, তাই না? আমরা তো বুঝতে পেরেছি, কিন্তু সংজ্ঞা কীভাবে লিখবো? এইভাবে লিখতে পারি: অনলাইন মাধ্যম ব্যবহার করে টিকিট বুকিং করা বা আসন সংরক্ষণের প্রক্রিয়াকে রিজার্ভেশন বলে। যেমন আমি যদি এখান থেকে কক্সবাজার যাই, অনলাইনে আমি এখান থেকে এই বিশেষ করে হোটেলের সিট বুক করলাম বা হোটেলের রুম বুক করলাম, তাহলে এই যে রিজার্ভ করলাম, এখান থেকে বুক করলাম, এই সিস্টেমগুলোকে বলা হয় রিজার্ভেশন সিস্টেম। বিভিন্ন ক্ষেত্রে রিজার্ভেশন সিস্টেম বর্তমানে ব্যবহৃত হচ্ছে, যেমন রেলওয়ে, বাস, এয়ারলাইন্স, হোটেল, মোটেল ইত্যাদির ক্ষেত্রে আসন সংরক্ষণের জন্য বা অনলাইনে টিকিট বুকিংয়ের জন্য এই রিজার্ভেশন সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি পরের প্রশ্ন, ক্যাম কি? ক্যাম হচ্ছে এই কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। ক্যামের পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। এখন কথা হচ্ছে কি যে এটা কি জিনিস? এক কথায় কম্পিউটারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করা। যেমন সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে ক্যাম এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ CAM হচ্ছে এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা। এই পদ্ধতিতে পণ্য প্রস্তুতের ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারের জন্য কম্পিউটারকে ব্যবহার করা হয়, মানে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারাইজ পদ্ধতিতে সব যন্ত্র পরিচালিত হবে বা বিভিন্ন ডিভাইস পরিচালিত হবে। এই সিস্টেমটাকে ক্যাম বলে, অর্থাৎ উৎপাদনে কম্পিউটারের ব্যবহার। তো পরের প্রশ্নে যাই, এই বারকোড কি? তো বারকোড আমরা এই যে এখানে অনেক সময় দোকানে যেয়ে, যদি বিভিন্ন শপিং মল, বিভিন্ন শোরুমে যে বিশেষ করে পণ্যের গায়ে এরকম দাগ দেওয়া থাকে, দাগের নিচে আবার এরকম কিছু লেখা থাকে, এইটাকে বারকোড বলে। আমরা দেখে বুঝতে পারলাম যে বারকোড এটা, কিন্তু সংজ্ঞাটা কীভাবে লিখবো? এইভাবে লিখতে পারি, বারকোডের মধ্যে কিছু দাগ আছে, কিছু সংখ্যা আছে, সেজন্য আমরা লিখতে পারি বারকোড হলো সংখ্যা এবং লাইন, সংখ্যা আর এই লাইনের বিন্যাসের কোড, যার মধ্যে কিছু তথ্য লুকানো থাকে। লুকানো থাকে মানে ওর মধ্যে যে তথ্য আছে আমরা পড়তে পারবো না। তাহলে কে পড়তে পারবে? বারকোড রিডেবল মেশিন আছে, সেটা পড়তে পারবে। যেমন বিভিন্ন দোকানে বা শপিং মলে পণ্যের গায়ে বা পণ্যের প্যাকেটের গায়ে বারকোড দেয়া থাকে, এবং এই বারকোডগুলো সাধারণত এই বারকোড রিডেবল মেশিন আছে, সেটা দিয়ে রিড করা যাবে। আমরা অনেক সময় যে শপিং মলে গেলে পারে এরকম করে একটা ডিভাইস এরকম করে ধরে বারকোড রিড করে, তোমরা হয়তো দেখবে বিভিন্ন শোরুমে গেলে কত টাকা হচ্ছে সেটা হিসাব করে, তাই না? এই ধরনের কোড, যাকে বারকোড বলে। তো এর মধ্যে দুইটা জিনিস থাকে, কিছু লাইন থাকে, কিছু সংখ্যা থাকে, সেজন্য বলছে সংখ্যা এবং লাইনের বিন্যাসের মাধ্যমে এই কোড তৈরি হয়। আচ্ছা, পরের প্রশ্ন, QR কোড কি? এই যে QR কোড, এইটা QR কোড আমরা সবাই চিনি, এটা এক ধরনের ছবির মতো মনে হচ্ছে, তাই না? এখন আমরা বুঝতে পারছি যে এটা QR কোড। তো এটার সংজ্ঞা কীভাবে লিখব? QR কোডের পূর্ণরূপ হচ্ছে কুইক রেসপন্স কোড। QR এর পূর্ণরূপ হচ্ছে কুইক রেসপন্স কোড। এখন
এটি হচ্ছে পূর্ণরূপ। সংজ্ঞা এভাবে লিখতে পারি, কিউআর কোড একটি বিশেষ ধরনের চিত্র যার মধ্যে বিভিন্ন তথ্যাবলী সংরক্ষিত থাকে। যেমন এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা কিছু তথ্য পাবে, কিছু না কিছু তোমরা স্ক্যান করে দেখতে পারো এর মধ্যে কী আছে। তো যাই হোক, এটা হচ্ছে এক ধরনের কিউআর কোড। কিউআর কোড স্ক্যানার মেশিনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করা যায়। অবশ্য কিউআর কোড স্ক্যানার সফটওয়্যার আমাদের এতে থাকে, মোবাইলে থাকে। গুগল লেন্স ব্যবহার করেও আমরা এই কিউআর কোড স্ক্যান করতে পারি। তাহলে এগুলোকে কিউআর কোড বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের 5টি প্রশ্নের আলোচনা। আমি 5টা করে আলোচনা করি। তো পরের ক্লাসে কি 5টা প্রশ্ন কী আছে একটু দেখে যাই। পরের ক্লাসে এই 5টা প্রশ্ন আলোচনা করব। টেলিমেডিসিন কি, স্মার্ট হোম কি, ই কমার্স কি, ইএফটি কি এবং বুলেটিন বোর্ড কি। এই 5টা প্রশ্ন পরের ক্লাসে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।